আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে রিলেশনাল অপারেটর কিভাবে কাজ করে এবং সে সম্পর্কে বিশদ আলোচনা করব। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো প্রথমত আমাদের যে আইডিটা আছে সেখানে ওপেন করব। আমি ইতিমধ্যে ওপেন করেছি এবং এখানে বিন নামক যে ফোল্ডারটা রয়েছে সেখানে কিন্তু আরেকটা ডাট ফাইল নিব যেখানে আমি দিব রিলেশনাল ফোল্ডার নামে একটা ডাট ফাইল লিখছি। ওকে, রিলেশনাল, ওকে, রিলেশনাল অপারেটর। তো ইতিমধ্যে একটা ডাট ফাইল কিন্তু ক্রিয়েট করেছি এবং আমি যেটা বলছিলাম যে প্রথমত একটা মেইন ফাংশন এখানে কল করব। সেই মেইন ফাংশনটা কল করার পর এখন কিন্তু আমরা আমাদের সেই রিলেশনাল অপারেটর গুলো দেখাবো। তো আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে রিলেশনাল অপারেটর কাজ করে এবং রিলেশনাল অপারেটর আমি বলেছিলাম যেখানে যে গ্রেটার দ্যান, লেস দ্যান এই টাইপের হয়ে থাকে। তো একটু খেয়াল করুন যে আমি এখানে বলে দিচ্ছি রিলেশনাল অপারেটর যে এটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভ্যালু দিচ্ছি আর যার নাম দিচ্ছি অর্থাৎ যার মান দিলাম আমি 20 এবং এখানে যদি আর একটা ইন্টিজার টাইপের ভ্যালু নেই যেটার নাম হচ্ছে বি এবং সেখানে আমি বলে দিলাম যে এর মান ওকে। তো এখন খেয়াল করুন যে দুইটা কিন্তু আমাদের ভেরিয়েবল নিয়েছি ইন্টিজার টাইপের। তো রিলেশন বলতে কি বোঝাচ্ছে আমরা এখন তাদের মধ্যে কন্ডিশন দেখব। ওকে, তাহলে খেয়াল করুন যে রিলেশনের বিষয়টা আসি। ওকে, তাহলে আমি যদি এখানে বলি যে ইফ, ওকে, ইফ এ গ্রেটার দ্যান বি, যদি এ বড় হয় বি এর থেকে, সেক্ষেত্রে আমি বলছি যে এখানে প্রিন্ট করবে, যে প্রিন্ট করতে হবে, হ্যাঁ, তাহলে এ ইজ বিগ নাম্বার। ওকে, আমি জাস্ট দিলাম যে বিগ নাম্বার। ওকে, তো খেয়াল করুন যে এখানে যা এবার যদি দিই আমি তাহলে হচ্ছে ইলস দিচ্ছি। ওকে, তাহলে এখানে ইলস, ইলসের পর এখানে যেটা হচ্ছে যে ইলস যদি অন্যথায় কি হবে, তাহলে অন্যথায় এখানে বি নাম্বারটা বড় হচ্ছে তাই কিনা, তাহলে কিন্তু আমি এখানে দিলাম যে ইলস বি নাম্বার। তাহলে এখানে খেয়াল করুন যে এ ইজ বিগ নাম্বার, অবশ্যই এ ইজ বিগ নাম্বার কারণ এটা আমাদের 20 মান দেওয়া আছে। দ্যাটস মিন ইট ইজ ক্লিয়ার। ওকে, তো আমরা চলো একটা নতুন যে উদাহরণে যাই যেটা হয়তো আরো আপনাদের বুঝতে সহযোগিতা করবে। তো খেয়াল করুন যে আমরা এই এক্সাম্পলটাকে আরেকটু আলাদাভাবে দিতে যাচ্ছি। তো সেই জায়গায় যদি এখানে আমি জাস্ট কি করবো যে কমেন্ট করে দিচ্ছি। ওকে, কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করে দেওয়ার পর এখানে খেয়াল করুন যে আমরা এই দুটো নাম্বার নিয়ে কাজ করি, যে দুটো নাম্বার নিয়ে যখন কাজ করব তখন এই দুটো একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, যে ভেরিয়েবলের মধ্যে রেজাল্ট। ওকে, রেজাল্ট একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, সেখানে কি করলাম যে এ গ্রেটার দ্যান বি দিচ্ছি। ওকে, খেয়াল করুন যে এ গ্রেটার দ্যান বি দিচ্ছি। তো এ গ্রেটার দ্যান যখন বি দিব তখন এটাকে একটু প্রিন্ট করে দেখি যে আসলে এটা সত্য কিনা। ওকে, তাহলে এখানে কি দিচ্ছি, আমরা যদি সত্যর কথা চিন্তা ভাবনা করি তাহলে এখানে কি করি, আচ্ছা যদি আমি খেয়াল করি এখানে যদি রান দেই, খেয়াল করুন যে আমাদের কিন্তু বলছে ট্রু। হ্যাঁ, এখানে কিন্তু ট্রু আর ফলস চলে আসবে। ওকে, তাহলে এখানে কিন্তু যদি আমি আবার বি যদি আমি এখানে যে লাইনটি দেই তাহলে এখানে খেয়াল করুন তো অবশ্যই কি হবে, ফলস হবে এবং ইতিমধ্যে কিন্তু বুঝতে পারছেন যে এখানে কিন্তু একটা ফলস অ্যান্সার দিয়ে দিচ্ছে। ওকে, তা এটা হচ্ছে নরমালি রিলেশনাল অপারেটর। আর রিলেশনাল অপারেটরের মাধ্যমে কিন্তু কোনটা ছোট বড় বা ইকুয়াল মানে এই টাইপের জিনিসগুলো কিন্তু এই সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো আমরা যখন আপনার ফ্লাটারে এই জিনিসগুলো আলোচনা করব অর্থাৎ এই অ্যাপ্লাইগুলো দেখব তখন কিন্তু আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনারা। সো আপাতত আশা করি এই জিনিসটুকু আপনারা বুঝতে পেরেছেন যে রিলেশনাল অপারেটর কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে এবং কোন কন্ডিশনে সেটা আমরা অ্যাপ্লাই করতেছি। ওকে, তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং যারা এখনো আমাদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য শুভকামনা।